আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আসুন দেখতে থাকি কিভাবে ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে। দেখেন, আমি পেঁয়াজটা ভেজে নিলাম তেলের মধ্যে, তারপর আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া। এভাবে ভালোভাবে ভেজে নিব মশলাটা। ভেজে নেওয়ার পর দিয়ে দিব কাঁচা মরিচ, তারপর দিয়ে দিব লবণ। এভাবে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব পানি দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে মাছটা দিয়ে দিব। দেখেন মাছটা কত টাটকা। মাছটা এবার দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিব। এবার কিছুক্ষণ রেখে দিব। এবার কষানো হয়ে গেছে। দেখেন মাছটা একে একে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি ডাটাটা দিয়ে দিব। দেখেন এবার একটু একটু করে ডাটা দিয়ে দিচ্ছি। ডাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষালে হলো মানে মশলাটা সবজির মধ্যে বা তরকারির মধ্যে ভিজে যায়। দেখেন এভাবে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব। আরেকটু পানি লাগবে, আরেকটু দিয়ে দিলাম। দেখেন আমার ডাটার তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এবার কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে মাছটা হয়ে যায়। তারপরে আমি একটু জিরা, পেঁয়াজ আর আতপ চাল বেটে নেব। এটা দিলে মাছের যে ফ্লেভারটা আরও বেড়ে যায়, তরকারিটা খুব সুস্বাদু হয় খেতে। দিয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ।